محمد مصطفى يا أسوة حسنة চাঁদেরি আধারে যেন চাঁদ মধু যোচনায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর, যে মহান রব, যে মহান মনিব আজকের এই জুমার দিনে মসজিদে আসার বসার সুযোগ দিলেন, শক্তি দিলেন, তৌফিক দিলেন। সে মহান মনিবের নিকট আমরা সকলেই নত শিরে শুকরিয়া তান হিসেবে করছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমরা দরুদ ও সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, প্যারা নবী, বিশ্ব নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, মুরব্বিয়ানি আযম, হজ এবং কোরবানি পরবর্তী জুমায় আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয় হলো যেই সমস্ত আমলে হজ এবং ওমরার সওয়াব পাওয়া যায়, যেই সমস্ত আমল দ্বারা হজ এবং ওমরার সওয়াব পাওয়া যায়, বলি আল্লাহু আকবার। আমরা মহা গুরুত্বপূর্ণ এক বিশাল ব্যাপার নিয়ে আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। এই ব্যাপারে আমরা আজকে পবিত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে হজ এবং ওমরা যে সমস্ত আমল দ্বারা হজ এবং ওমরা না করেও হজ ওমরার সওয়াব পাওয়া যায় সে ব্যাপারে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, হজ মুসলিম উম্মার ঐক্য, সংহতি এবং সাম্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত। হজের মাধ্যমে মানুষ আর্থিক এবং কায়িক শ্রমের মাধ্যমে মানুষ এক মহাপবিত্র এক ইবাদত করে থাকে। প্রতি বছর 40 থেকে 60 লক্ষ মানুষ সারা পৃথিবী থেকে মৌমাছির মতো তারা কাবার চত্বরে কি হয়ে যায়, সমবেত হয়ে যায়। মনে হয় যেন মৌমাছি সারা পৃথিবী থেকে মুসলিম জনগোষ্ঠী, চাই সে শ্বেতাঙ্গ, চাই সে কৃষ্ণাঙ্গ, চাই ধনী, চাই গরিব, চাই বড় লোক, ছোট লোক, এমন কোনো ভেদাভেদ নেই। যারা আল্লাহকে ভালোবাসে সবাই আল্লাহর ঘর তাওয়াফের জন্য সেখানে উপস্থিত হয়ে যায়। সম্মানিত মুসল্লিয়ানি কিরাম, কাবাকে উপমা দেয়া হয়েছে, কাবাকে তুলনা করা হয়েছে হার্টের সাথে। আমাদের মানব দেহের এই যে আমাদের একটা বডি, এই বডির একটা পার্টস আছে যেটাকে বলা হয় হার্ট, হৃৎপিণ্ড, যেটা হার্ট বলা হয়। এটা আমাদের দেহ পরিচালনার ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা পালন করে। হার্ট মানব দেহের কি উপকার করে আপনারা জানেন, শুনছেন যে হার্টে ছিদ্র পড়ে, হার্টে রিং করা, হার্টে ব্লক পড়ে, এরপরে ওপেন হার্ট সার্জারি করে এটা তাড়াতাড়ি করে সেরে নেয়। কোন সময় আবার সে মারা যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যায়। হার্ট আমাদের শরীরে কি উপকার করে? মানব দেহের এই যে বাম পাশে, ঠিক এই পাশে হার্ট অবস্থিত। কোন পাশে? বাম পাশে। আমাদের দেহের বুকের বাম পাশে হার্ট অবস্থিত। এবং এই হার্ট কি হয়, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে, মনে করেন হাত আঙ্গুল থেকে শুরু করে, পায়ের আঙ্গুল থেকে শুরু করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে এই হার্টের মধ্যে কি হয়, আমাদের ব্লাড সার্কুলেশন হয়।
এই মনে করেন পায়ের থেকে এইভাবে আস্তে 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 শিরা উপশিরার মাধ্যমে এটা হার্টের মধ্যে আসে। হার্ট এটাকে, এই রক্তটাকে, দূষিত রক্তটাকে, কারণ এই রক্তটা, এই ব্লাডটা আমাদের দেহে যখন এটা কি করলো, এটা চললো না, এইভাবে হাঁটে হাঁটে মনে করি এইভাবে আসতেছে, অনবরত চলতেছে চলতেছে চলতেছে, চলতে গিয়ে যে এটা দূষিত হয়ে যায়, হার্টে এই ব্লাডটা আসার পর হার্ট এটাকে একবার পরিপূর্ণভাবে পিউরিফাই করে আবার পুরো শরীরে সাপ্লাই দেয়। হার্ট কি করে, আমাদের ব্লাড এটাকে এখানে পিউরিফাই করে আবার পুরো শরীরে সাপ্লাই দেয়। এমনইভাবে কাবা, মক্কাতুল মুকাররমাকে পৃথিবীর হার্ট বলা হয়েছে। মক্কাতুল মুকাররমাকে পৃথিবীর মুসলিম মিল্লাতের হার্ট বলা হয়েছে এই কারণে যে সারা পৃথিবী থেকে গুনাহগার, ছোট বড়, ধনী গরিব, গুনাহগার নেককার, সকল বান্দা সারা পৃথিবী থেকে সবাই কি করে, কাবার চত্বরে অ্যাড হয়ে যায় এবং কাবার চত্বরে আল্লাহকে, আল্লাহর ঘর তাওয়াফের মাধ্যমে তাদের কলিজাকে পিউরিফাই করে আবার সারা পৃথিবীতে তারা কি হয়ে যায়, আবার তারা চলে যায়। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার নাম আবু দারদা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আলাইহিস সালাম আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো গরিব মানুষ, আমরা তো গরিব মানুষ, ইয়া রাসূলুল্লাহ। ধনী যারা আছে তারা হজ করে, উমরা করে, জিহাদের ময়দানে যায়, আমাদের হজ করার সামর্থ্য নাই, উমরা করার সামর্থ্য নাই, জিহাদে যাওয়ার জন্য আমাদের সামর্থ্য নাই, যাকাত দেওয়ার মতো সামর্থ্য নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই ধনী ধনী সাহাবীরা জান্নাতে যাওয়ার জন্য আমার থেকে অনেক এগিয়ে। ইয়া রাসূলুল্লাহ, আমি নেক কাজ করার ক্ষেত্রে আমি অনেক পিছিয়ে, আমার কি হবে? আবু দারদা গরিব মানুষ, আমাদের মতো গরিব মানুষ, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাদের অ্যাবিলিটি আছে, যাদের সামর্থ্য আছে, তারা না হজ করে, যাকাত দেয়, আমার কি হবে? আমি তো পিছিয়ে পড়লাম, নেক কাজে আমি পিছিয়ে পড়লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দারদাকে সান্ত্বনা দিয়ে বললেন, আবু দারদা, একটু ক্ষান্ত হও, ক্ষান্ত হও, আমি তোমাকে অতি সহজ, অতি ক্ষুদ্র, অতি সহজ এমন একটা পদ্ধতি শিক্ষা দিব, তুমি যদি প্রতিদিন আমল করতে পারো, হজ এবং উমরা পালনের থেকেও অধিক সওয়াব তুমি অর্জন করতে পারবে। বলি আল্লাহু আকবার। আবু দারদা খুশি হয়ে গেলেন। আবু দারদা মুস্কি হেসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা বলেন তো সেই আমলটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করার পর, ফরজ নামাজের পর প্রত্যেক দিন প্রত্যেক ওয়াক্তে ফরজ নামাজের পর সুবহানাল্লাহ 33 বার পড়বা, আলহামদুলিল্লাহ 33 বার পড়বা, আল্লাহু আকবার 34 বার পড়লে রে বান্দা, তোমার আমল নামায় এর থেকেও বেশি সওয়াব আল্লাহ লিখে দিবে। বলে আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত হাদিস, আবু দাউদ শরীফের 558 নং হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটি হাদিস বর্ণনা করেন, ওয়ান আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আলাইহি আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিন মাকতুবাতিন ফাআজরুহু কাহাজরিল হাজিল মুহরিম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, তোমাদের মধ্যে কেউ যদি খারাজা মিন বাইতিহি, ঘর থেকে বের হয় পবিত্র অবস্থায়, ঘর থেকে ওযু করে নামাজের উদ্দেশ্যে, মসজিদের উদ্দেশ্যে বের হয়, ইলা সালাতিন মাকতুবাতিন, ফরজ নামাজ আদায় করার জন্য, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার সওয়াব কি তোমরা কি জানো? রাসূল বলেন, ফাআজরুহু কাআজরিল হাজিল মুহরিম, ফাআজরুহু কাহাজিল মুহরিম, তার প্রতিদান হলো, তার পুরস্কার হলো, যে ব্যক্তি ইহরাম পরিহিত অবস্থায়, ইহরাম পরিধান করে যে মুসলমান হজ করে, হজ করতে যায়, আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায় এমন সওয়াব লিখে দেয়। বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা
তার বান্দাদেরকে, গরিব বান্দাদেরকে বাঁচানোর জন্য কত সুন্দর সুন্দর সিস্টেম রেখে দিয়েছেন। আল্লাহু আকবার। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান খারাজা ইলা তাসবিহিদ দুহা ওয়া সালাতুন আলা আসরিস সালাত লা ইউসবিহুহু ইল্লা ইয়্যাহু ফাআজরুহু কাআজরিল মু'মিন। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সালাতুদ দুহা, শাস্তের নামাজ আদায় করবে, যে ব্যক্তি কি করবে? শাস্তের নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার জন্য পুরস্কার হিসেবে একটা উমরার সওয়াব তাকে দান করবে। বলি আল্লাহু আকবার। শুধু তাই নয়, তিরমিজি শরীফের 586 নং হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন সুম্মা ক্বাদা ইয়াযকুরুল্লাহা হাত্তা তাতলুআশ শামসা সুম্মা সাল্লা রাকাতাইন কানাত লাহু কাজরিল হাজ্জাতিন ওয়া উমরাতিন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। জামিউ তিরমিজি হাদিস গ্রন্থে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল গাদাতা ফি জামাআতিন, তোমাদের মধ্যে কেউ যদি জামাতের সাথে ফজরের নামাজ আদায় করে। কোন নামাজ? কোন নামাজ? রাসূল বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, ফি জামাআতিন, জামাতের সাথে, সুম্মা ক্বাদা, অতঃপর জামাত শেষ হয়ে যাওয়ার পর সে বসে রইল, সূর্য উঠলো, জামাত শেষ হওয়ার অনেকক্ষণ পরে সূর্য ওঠে, মনে করেন আধা ঘন্টা পরে সূর্য ওঠে, সে বসে রইল, তাসবিহ করলো, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সে বসে বসে এগুলা পড়লো। সূর্য উঠে যাওয়ার পর ওই বান্দা সুন্নাহ সাল্লা রাকাতাইন, সূর্য ওঠার পর ওই বান্দা এবার 2টা রাকাত নামাজ পড়লো। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়লো। কানাত লাহু কাআজরি হাজ্জাতিন ওয়া উমরাতিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি যে 2 রাকাত নামাজ আদায় করলো, দোয়া দুরূদ পড়লো, ফজরের নামাজের পর বসে বসে দোয়া দুরূদ পড়লো, শাস্তের 2 রাকাত নামাজ আদায় করলো, আল্লাহ তাআলা ওই বান্দাকে একটা হজ এবং একটা উমরার সমপরিমাণ সওয়াব দিয়ে দিবে। আল্লাহু আকবার বলি। বিশ্বনবী আবার এই ব্যাপারটা আরো ক্লিয়ার করে দিচ্ছেন। রাসূল বলেছেন যে, কানাত ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাম্মাতিন তাম্মাতিন তাম্মা। রাসূল 3 বার বললেন যে পরিপূর্ণভাবে দেয়া হবে, হজের যে সওয়াব এটা পরিপূর্ণ দেয়া হবে, কম দেয়া হবে না, কোনো ধরনের নোকসানিয়াত করা হবে না, কম দেয়া হবে না, তাম্মাতুন তাম্মাতুন তাম্মা, পরিপূর্ণ 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 দেয়া হবে। বলে আল্লাহু আকবার। শুধু তাই নয়, হজ এবং উমরা আমরা যারা করতে পারি না, আমাদের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবর্ণ সুযোগ রেখে দিয়েছেন। 4 নাম্বার ফর্মুলা হলো ইবনে মাজাহ শরীফের 1412 নং হাদিস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ফাত্তারা ফি বাইতিহি সুম্মা আতা মাসজিদাল কুবা ফাসাল্লা ফীহি সালাতুন কানা লাহু কাআজরি উমরা। উমরার সওয়াব আর কোন কোন মাধ্যমে উমরার সওয়াব অর্জন করা যায় শোনো। রাসূল বলেছেন, শোনো, মান তাহারা ফি বাইতিহি, যে ব্যক্তি তার নিজের বাড়িতে ওযু করে পবিত্র হলো, নিজের বাড়িতে নিজের ঘরে পবিত্র হয়ে সে কি করলো? আল্লাহ রাসূলের সেই মসজিদে কুবা, ওই মসজিদে কুবা এসে 2 রাকাত নামাজ যদি কেউ আদায় করতে পারে, আল্লাহ তাআলা তার আমলনামায় একটা উমরার সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। বলি না আল্লাহু আকবার, বলি আল্লাহু আকবার। 5 নাম্বার ফর্মুলা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, وعن ابن عباس رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم قال
আল উমরাতু ফি রমাদান তা'দিলু হাজ্জাতান আও হাজ্জাতান মাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ফি রমাদান, ওহে আমার উম্মতেরা শোনো, ওহে আমার উম্মতেরা শোনো, রমজান মাসে কেউ যদি উমরা করতে পারে, রমজান মাসে কেউ তোমাদের মধ্যে কেউ যদি উমরা করতে পারে, তার জন্য কানা লাহু তা'দিলু হাজ্জাতান আও হাজ্জাতান মাই। রাসূল বললেন, তাকে আল্লাহ তাআলা একটা হজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। বলি আল্লাহু আকবার। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেমন হজের সওয়াব দেয়া হয়, কা হাজ্জাতান মাই, মনে হয় যেন আমার সাথে ওই বান্দাটা হজ করলে যে সওয়াব দেয়া হতো, ওই সম পরিমাণ সওয়াব তার আমলনামায় দেয়া হবে। বলে আল্লাহু আকবার। রাসূলের সাথে হজ করলে যে সওয়াব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে রমজান মাসে কেউ যদি উমরা করে, এত বিশাল সওয়াব, এত বিশাল ফায়দা তার আমলনামায় লিখে দেওয়া হয়। বলি আল্লাহু আকবার। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান জাহাজা গাজিয়ান আও জাহাজা হাজান আও খলাফাহু ফি আহলিহি আও ফাত্তারা সাইমান কানা লাহু উজুরিহিম মিন উজুরিহিম শাইআ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতেরা শোনো, তোমাদের জন্য আরো সুখবর আছে, আরো সুখবর আছে। মান জাহাজা গাজিয়ান, জিহাদের ময়দানে কোন মুসলমান জিহাদের ময়দানে যুদ্ধ করার জন্য যখন ছুটে চলে, জিহাদের ময়দানে যাওয়ার জন্য কেউ যদি ওই জিহাদকারী ব্যক্তিকে তলোয়ার কিনে দেয়, খাবার টাবার দিয়ে দেয়, আল্লাহ তাআলা তাকে একটা হজের সওয়াব তাকে লিখে দেয়। বলি আল্লাহু আকবার। শুধু তাই নয়, যখন তোমার এলাকার কোনো বান্দা হজ করার জন্য যখন রওনা দেয়, তাকে যদি কি করে হজে যাওয়ার জন্য যে সমস্ত সাজ সরঞ্জাম লাগে, তার ব্যবহারের জিনিসপত্র লাগে, টাকা পয়সা লাগে, যদি এই সমস্ত জিনিস দিয়েও ওই হাজিকে, ওই ব্যক্তিটাকে সহযোগিতা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি সহযোগিতা করলো সেও যেন ওই ব্যক্তির সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা এক্সট্রা বোনাস হিসাবে তাকে দিয়ে দেয়। বলি আল্লাহু আকবার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের জন্য আরো একটা সুখবর, সেটা হলো একজন সাহাবী বিশ্বনবীর কাছে আসলেন, এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি গরিব মানুষ, আমার মন চায় আমি জিহাদের ময়দানে অংশগ্রহণ করি, কিন্তু তলোয়ার কেনার জন্য, তরবারি কেনার জন্য আমার সামর্থ্য নাই। জিহাদের ময়দানে অংশগ্রহণ করার জন্য যে সমস্ত জিনিসপত্র দরকার, সেগুলো কেনার আমার সামর্থ্য নাই। এখন আমি কি করব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল বাকিয়া মিন ওয়ালিদাইক, ও আমার সাহাবী, বাড়িতে কি তোমার পিতা এবং মাতা দুইজনের কোনো একজন বেঁচে আছে কিনা? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাও বাড়িতে চলে যাও, মায়ের খেদমত করো। জিহাদের ময়দানে অবস্থান করলে, জিহাদের ময়দানে অংশগ্রহণ করলে যে সওয়াব হওয়ার কথা, সেই সওয়াব আল্লাহ তাআলা তোমাকে অটোমেটিক দিয়ে দিবেন। বলে আল্লাহু আকবার। শুধু তাই নয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইজা ফাআলতা যালিকা ফাআনতা হাজ্জুন আও মুতামিরুন আও মুজাহিদুন। রাসূল বলেছেন, তুমি যদি এমন করতে পারো, তুমি যদি তোমার মাকে সন্তুষ্ট রাখতে পারো, তাহলে তোমার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো, ফাআনতা হাজ্জুন, হজ করলে যে সওয়াব তোমাকে আল্লাহ তাআলা হজের সওয়াব দিয়ে দিবেন, আও মুতামিরুন, এবং উমরা করলে যে সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামায় দিয়ে দিবেন। শুধু তাই নয়, ওয়া মুজাহিদুন, এবং জিহাদের ময়দানে অংশগ্রহণ করলে যে সওয়াব হওয়ার কথা, আল্লাহ তাআলা তোমার আমলনামায় সে সওয়াব দিয়ে দিবেন। বলি আল্লাহু আকবার।